এদিকে এসো। ওরিও বিস্কুট এ মিটামাটি এই পিঠে নিয়ে যা পিঠে নিয়ে যা পিঠে নিয়ে রোল দিয়ে দিবে এইদিকে এসো এইদিকে এসো সবাই দিকে এইদিকে ওইটাও নিয়ে এসো এখানে বস এখানে বস। নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে আমি করব কেক দিয়ে বিস্কুট। দেখুন এখানে আমি 3টে প্যাকেট বিস্কুট নিয়েছি, ওরিও বিস্কুট। এখানে মাসির বাড়িতে এসেছি, মাসির বাড়িতে কিন্তু আমি কেকটা করব। আমার বলে আসবি না। দেখুন আমি বিস্কুটগুলো এখন ছিঁড়ে নেব, বিস্কুটের প্যাকেট কেটে নেব। দে মামা আমাকে রে। দিবা দে মামা। দেখুন এখান থেকে আমি কিন্তু ক্রিমগুলো বের করে নেব। যে ক্রিমটা আমি বের করে নেব সুই দিয়ে। ছোট বাটি নেই না, ওই ছোট ছিল। দেখুন এরকম করে কিন্তু আমি ক্রিমটা বের করে নেব। বাবা তুই করছো বাবা নাই নাই রে নাই আমি করবো। ধরো 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 নাই নাই ওটা দে এটা দে ওটা খাবি খায় না যা মাসে দিদুর নিয়ে আসছি যা। এখন আমি বিস্কুট গুঁড়ো করে নেব। এখানে আমি দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ নিতে পারেন। দেখুন এখানে আমি চিনি নিয়েছি, চিনি বেটে নেব, গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সি জারে গুঁড়ো করে নিতে পারেন। আমি কিন্তু এই শিলনোড়াতেই গুঁড়ো করে নেব। বন্ধুরা আমি কিন্তু মাসির বাড়িতে এসেছি, মাসি সবাই বলছে কেক খাবে, এটা তার জন্য আজকে আমি এখানে ওরিও বিস্কুট দিয়ে এখানে কেকটা করছি। সামনে তো বড়দিন, আজকে তো 21 তারিখ। দেখুন শিলনোড়াতে কিন্তু ভালো করে গুঁড়ো হয়ে যাচ্ছে চিনি। না বাবা দাঁড়াও দাঁড়াও আগে বাটি। দেখুন আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, কিন্তু মাসির বাড়িতে মিক্সিং জার নেই বলে আমি কিন্তু এখানে শিলনোড়াতে করে দিচ্ছি। সবার বাড়িতে সব জিনিস থাকে না, তার জন্য আমি এইভাবে করে নিচ্ছি। আপনারা কিন্তু এটা মিক্সি জারে ব্লেন্ড করে নিয়ে নেবেন। আমি শিলনোড়াতেই করে নিলাম, টাইম বেশি লাগলেও মানে শিলনোড়াতেই আমি করে নিলাম। আপনারা কিন্তু এটা বড়দিনের সামনে বড়দিন আসছে, বড়দিনে কিন্তু এই কেকটা করতে পারেন। দেখুন এই কেকটা যে কোনো বিস্কুট দিলে এ করলেই হবে, কিন্তু আমি এখানে ওরিও বিস্কুট নিয়েছি। এই বিস্কুট আমি গুঁড়ো করে নিয়ে নেব। দেখুন বিস্কুটটা কিন্তু তাড়াতাড়ি করে গুঁড়ো হয়ে যাচ্ছে। চিনিটা একটু খাটনি ছিল, কিন্তু বিস্কুটটা কিন্তু তাড়াতাড়ি করে গুঁড়ো হয়ে যাচ্ছে। হয়তো বাড়িতে হলে কিন্তু আমি মিক্সি জারে করে নিতাম, যেহেতু এখানে নেই তার জন্য আমি কিন্তু শিলনোড়াতে করে নিচ্ছি। দেরি টাইম লাগলেও আমি এখানেই করে নিচ্ছি। একটা বাড়িতে আমি নিয়ে নেব।
দেখুন বিস্কুটের গুঁড়ো কিন্তু আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আমি চিনি যে গুঁড়ো করে নিয়েছি এখানে দিয়ে দেবো। আমার কিন্তু পুরো চিনিটা লাগবে না, যেহেতু বিস্কুট কিন্তু আমার মিষ্টি আছে বিস্কুট, তার জন্য আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। আমি বেশি কিন্তু চিনি দেবো না। ভালো করে চিনির সঙ্গে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে নেব। ওর সঙ্গে চিনিগুলো মিশিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে দেবো। দেখুন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেবো। আমাদের কিন্তু এখানে কিছুই নেই, আর আপনারা তো জানেন আমি মাসির বাড়িতে আছি, হ্যান্ড ওয়াশও নেই আমার কাছে, তার জন্য আমি হাত দিয়েই করছি। বলুন আপনারা কিন্তু কিছু মনে করবেন না, আমি হাত দিয়েই করছি। দুধ নিয়েছি, আমি কিন্তু গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু গুঁড়ো দুধ, গরম জলে গুঁড়ো দুধ গুলে তারপর দিতে পারেন, কিংবা প্যাকেটের দুধ নিতে পারেন। আমি কিন্তু গায়ের দুধ নিয়েছি, দেখুন গরুর দুধ দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে দেবো আমি। তোমার পেশাব ভালোটা নেই, পেশাব ভালোটা নেই। তোমরা দেখুন, আমার কিন্তু বেকিং পাউডার দেওয়ার মনে ছিল না, বেগে ঢোকানো ছিল। আমি মানে বাড়ি যাওয়ার পথে মাসির বাড়িতে ঢুকছি, আমার মেয়ে বাড়ি যেতে চাইনি, তার জন্য আমি এখানে থেকে গেছি। আজকে কিন্তু বাড়ি যাব। দেখুন এখন আমি বেকিং পাউডার দিয়ে দেবো। আমি কিন্তু সব কিছু জিনিস নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে, শ্বশুর বাড়িতে, এখানেই করবো, তাই মানে শ্বশুর বাড়িতে করবো, তার জন্য। দেখুন আমি 1 চামচের মতো দিয়ে দিলাম, 1 চামচ পুরোপুরি দিইনি, হাফ চামচের মতো দিয়ে দিলাম। আমার কিন্তু এটা একদম মনে ছিল না, ব্যাগে ঢুকানো ছিল তো, তাই। ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু দুধ আরও লাগবে। আজকে থাকা অনেক টাইম লাগে, এখানে বলে দিল বড় হয়ে যায়। আঁকা দিল চাবি দে। দেখুন আমার কিন্তু ব্যাটারটা মানে মাখানো হয়ে গেছে। এখন আমি এটা কিন্তু 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তখন আমি হাত ধুয়ে নিই, ভালো করে চাপা তুলে নিচ্ছি। এখানে যেহেতু আমার হ্যান্ড উইশ নেই, তার জন্য আমি চামচ দিয়ে এটা কিন্তু আবার একটু নাড়াচাড়া করে ভালো করে ব্যাটারটা করে নেব। দেখুন এখান থেকে কিন্তু আবার 5 মিনিট ধরে এভাবে করে নিতে হবে। বুঝতেই পারছেন ব্যাটারটা থকথকে করে নিয়েছি আমি। খাতে খাতে শেষ একেবারে, কতগুলো খেলি। দেখুন আমার কিন্তু 5 মিনিট ধরে আমি ব্যাটারটা করে নিয়েছি। দেখুন থকথকে হয়ে গেছে। এখানে কিন্তু বাটি নিয়েছি, সাদা তেল দিয়ে দেবো। আমি কলা পাতা কেটে নিয়েছি ওই মাপের বাটির আকারে। আপনারা চাইলে এখানে বাটার পেপারও দিতে পারেন। দেখুন হাত দিয়ে এরকম করে দিয়ে দেবো চারদিকে, যেন সহজেই কেকটা হয়, তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, যেন লেগে না যায় বাটিতে, সেই কারণে আমি দিয়ে দিচ্ছি। আর খাবে না বাবা, অনেক খেয়েছো তুমি, আর খায় না বাবা, আর না মামা।
আর খাবে না, এত খায়। দেখুন এখানে কলা পাতা নিয়েছি, কলা পাতা তো দিয়ে দেবো আমি, এখানে দিয়ে দেবো কলা পাতা। যাও হয়ে গেছে, যাও যাও, ওই দেখে মাসের সঙ্গে খেলে যাও। এখানে একটা মিঠাই তেল দিয়ে দেবো। একটা খাইলি না দুটা খাইলি? দেখুন আমি এইভাবে কলা পাতাটা দিয়ে দেবো। আমাকে কি দেখবে? দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এই বাটিতে কিন্তু আমি ঢেলে নেবো। তুই আবার খাবি? তাহলে ঠিক আছে, দেখবো কি করবো। এরকম করে নিয়ে নেবো যেন নিচে থেকে ফাঁকা না থাকে। চার দিকটা আমি এরকম করে নিয়ে নেবো। কিন্তু আমি উনুনে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি বালি গরম করতে। নিয়ে চলে যাবো। দেখুন মধ্যে আমি কিন্তু আগে থেকে বালি কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই বাটিটা এখন বসিয়ে দেবো। আমি কিন্তু আজকে কড়াইতে করছি, আপনার চাইলে একটা প্রেসার কুকারে কিংবা হাঁড়িতে করে নিতে পারে। আমি এখানে ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এটা কিন্তু আমি আর জাল দেবো না, এইভাবেই থাকবে একেবারে। আমি আগুন আছে, আগুন দিয়ে কিন্তু এটা করে নেবো। আমি 20 থেকে 25 মিনিট পর বন্ধুরা ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু 25 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি চাপাটা তুলে নেবো, দেখবো হয়েছে কি না। এরকম করে না আটকাই দেবো দেখি। দেখুন এখানে আমি এখানে একটি কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখবো কাঠির গায়ে কিছু ক্যাক লেগে থাকে নাকি ব্যাটার। দেখুন এখানে কিন্তু কোনো ব্যাটার লেগে থাকছে না, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে না কেকটা। দেখুন কি সুন্দর নরম হয়েছে। দেখুন দেখে বুঝতেই পারছেন কি সুন্দর নরম হয়ে গেছে। এটা কিন্তু আমি একটা প্লেটে নিয়ে নেব। দেখুন বন্ধু একটা আমি প্লেট নিয়েছি, প্লেটে আমি ঢেলে নেবো। এটা নিয়ে নেব। যেহেতু গরম আছে তার জন্য একটা কাপড় নিয়েছি, কাপড় দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন এখানে আমি ক্রিমগুলো রেখেছি, এই ক্রিমটা কিন্তু উপর থেকে আমি দিয়ে দেবো যেন দেখতে ভালো লাগে তাই। দেখুন আমি কিন্তু কোনো দেখুন গোটা গোটা আমি ক্রিমে কিন্তু বিস্কুটের মতো রেখে দিয়েছি। এইভাবেই কিন্তু আমি করে নেব। দেখুন বন্ধুরা আপনার চাইলে কিন্তু এইভাবে এটা গোল করে নিয়ে এরকমভাবে দিতে পারেন, এরকম করে সাজিয়ে দিতে পারেন। আমি কিন্তু এটা গোল করবো না, তাই আমি এইভাবে দিয়ে দেবো। এরকম কিন্তু আপনারা বড়দিনে কিন্তু এইভাবে কেক বানাতে পারেন বাড়িতেই, মানে বাজার থেকে কিনে না নিয়ে বেশি টাকা দাম দিয়ে এইভাবে কিন্তু ঘরেই করে নিতে পারেন। ওরিও বিস্কুট দিয়ে চকলেট কেক। দেখুন কি সুন্দর লাগছে। আর বন্ধুরা আমার কেকের এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। এটা কিন্তু আমি এখন সবাইকে খেতে দেবো, জানি না বাইরে কে আছে, যেহেতু মাসির বাড়ি, তাহলে এখানে কিন্তু আমার এখানে কেউ নেই এখন, তার জন্য আমি কাউকে দেখাচ্ছি না। তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।